আর লাস্টে একটা কথাই বলছে যে আমার হাতটা একটু ডান হাতটা দিয়ে বলছে আমাকে একটু শক্ত করে ধরো ডান হাতটা বুকের এইখানে নিয়ে বললো তোমার সাথে আমার আর দেখা হবে না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে গেছে দুদিন আগে, কিন্তু ভয়ঙ্কর সেই মুহূর্ত যেন এখনো তাড়িয়ে বেড়াচ্ছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাইনুর ঢাকা মাইনুস্টেন স্কুলের এর এর গে হাহাকার গে আইজও বদ্ধ হয় নাই। তারেক জিয়ার চাচাতো বোন মাহারিন মাহারিন ইনকে একজন ম্যাডাম কইলে চলে না, মা কইল গে চলে। মায়ের মতন সন্তানকে গেগ আগলে রাখার জন্য এই গেগ আগুনের ভিতরে চলে গেছে। এ গেগা শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য, এবং গেগা শিক্ষার্থীদেরকে বাঁচাইতেও পারলো না, এবং গে নিজেও না ফেরার দেশে চলে গেল গে মাহারিন। দেখুন মাহারিনের স্বামী কেঁদে কেঁদে কি বলছে। আর লাস্টে একটা কথাই বলছে যে আমার হাতটা একটু ডান হাতটা দিয়ে বলছে আমাকে একটু শক্ত করে ধরো ডান হাতটা বুকের এইখানে নিয়ে বললো তোমার সাথে আমার আর দেখা হবে না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে গেছে দুদিন আগে, কিন্তু ভয়ঙ্কর সেই মুহূর্ত যেন এখনো তাড়িয়ে বেড়াচ্ছে গোটা জাতিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মানুষের মুখে মুখে এখনো কাঁপে সেই বিভীষিকার গল্প। মনে হয় প্রতি মুহূর্তে কেঁপে উঠছে চারপাশ হাহাকার আর আর্তচিৎকারে। এই ভয়াবহতার মধ্যেও একটি নাম বারবার সামনে আসছে, শিক্ষক মাহারিন চৌধুরী। যখন বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শিক্ষার্থীরা দিকবিদিক ছোটাছুটি করছিল, চারদিকে দাউ দাউ করে জ্বলছিল আগুন, তখন তিনি ছিলেন অটল। ভয়কে উপেক্ষা করে, মৃত্যুকে আলিঙ্গন করে মায়ের মতো বুকে আগলে রাখেন শিক্ষার্থীদের। নিজের জীবনকে ঠেলে দেন পুড়ে যাওয়া ভবনের ভেতর, শুধু বাচ্চারা যেন বেঁচে যায়। চাইলেই সরে যেতে পারতেন, বাঁচাতে পারতেন নিজের জীবন, কিন্তু তা না করে একাধিকবার ফিরে গেছেন সেই শ্রেণীকক্ষে যেখানে আটকে ছিল তার বাচ্চারা। আগুনের মধ্যে ঢুকে টেনে বের করে আনেন অন্তত ২০ জন শিক্ষার্থীকে। যখন তার শরীরে আগুন লেগে যায়, তখন স্বামী মনসুর হেলাল ফোন করেন, বারবার অনুরোধ করেন তাদের ২ সন্তানের কথা ভেবে নিরাপদে সরে যেতে। মাহারিনের জবাব ছিল, এরাও আমার বাচ্চা, তারা পুড়ে যাচ্ছে, আমি কিভাবে সহ্য করি। এরপরই আগুনে দগ্ধ শরীর নিয়ে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয় তাকে। চিকিৎসকরা জানান শরীরের শতভাগই পুড়ে গিয়েছিল। এদিন রাতেই লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিক্ষক। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষক মাহারিন চৌধুরী আগামী ২৮ জুলাই গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকায় যাওয়ার কথা ছিল। সোমবার দুপুর ১২টার দিকে তিনি এলাকার কয়েকজনকে ফোন করে জানান এ মাসে আর যাওয়া হচ্ছে না, কিন্তু আগামী মাসেই বাড়ি যাবেন। ঠিক তার ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনাটি। সেই দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। Pick your card, tap and go. Universe. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. মাহারিন চৌধুরী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি শাখার সমন্বয়ক ছিলেন। মাহারিনের মৃত্যুতে কেঁদেছে পরিবার, স্বজন, বন্ধু আর গোটা জাতি। চলে গিয়েও রেখে গেলেন ভালোবাসা, মায়া আর অনন্ত শ্রদ্ধা। মামুন সোহাগ, সমকাল। আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাই ও বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। মাহারিনের স্বামী কেঁদে কেঁদে মিডিয়ার সামনে কি বলল, মরার গেগ আগ মুহূর্ত মাহারিন বলল, মাহারিনের স্বামীকে কে গেগ আমার হাতটা চেপে ধরো,
চেপে ধরে বুকের মধ্যে নিয়ে গিয়ে মিশাইলো। এটাই বলা হয় স্বামী স্ত্রী এবং একজনের প্রতি একজন আন্তরিকতা থাকার ওই প্রয়োজন। এবং আমরা সবাই দোয়া করি মাহারিন ম্যাডামকে যেন আল্লাহ তাআলা উচ্চ জান্নাতের মোকাম দান করে দেন। একজন শহীদ হয়েছে মাহারিন ম্যাডাম মাইস্টিন কলেজের। এবং গে- এবং এই পর্যন্ত মাহারিন ম্যাডাম কিন্তু মিডিয়ায় পরিচয় দেনায় আমি শহীদ জিয়ার বাস্তি এবং জনাব তারেক রহমানের চাচাতো বোন এবং সাদা সিধা মানুষ ছিলেন এবং সাদা সিধা জীবন যাপন করতেন। এবং এই মাহারিন ম্যাডামকে বাংলাদেশের সরকার সম্মাননা শহীদ জানানের কিতাব প্রয়োজন ছিল না। আপনারা বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। এবারের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।